কিরে রাজা, তুই আজকে টোটো স্ট্যান্ডে? আজ রবিবার না চাচা, স্কুল বন্ধ যে। স্কুল বন্ধ থাকলে তো আমি এদিক ওদিক ভাড়া মেরে বেড়াই। ভালো ভালো। লেখা নতুন দোকান খুলেছো, 1000 টাকা বের করো। আমি তো তোদেরকে আগে বলে দিয়েছি, ও সব চাঁদা টাদা আমি দিতে পারবো না। সকাল সকাল মোটে নষ্ট করে দিও না চাচা, এর আগেও 2-3 বার ঘুরে দিয়েছো। দাদা টাকাটা দিয়ে দাও, নাহলে কাল সকালে উঠে তোমার দোকান আর খুঁজে পাবা না। তোরা এখান থেকে চলে যা, নাহলে কিন্তু আমি এক্ষুনি থানায় ফোন করবো। লালটু, চাচা টাকা দেবে না রে? ওঠো চাচা, আরে রে, সিনেমার নায়ক চলে এসছে তো, তোর এবার মারামারি করতে পারবি তো? তুমি বসো গা চাচা। যা বাড়ি যা। সব কথা তো শুনলা তুমি, কিছু একটা তো বলো। এই যে কুকুরটা খাচ্ছে দেখছিস না, সারাদিনে ওর 2 পিস মাংসতেই হয়ে যায়। ওকে যদি আমি একবার হুকুম দিই, ও আস্ত একটা মানুষকে চিড়ি খেয়ে ফেলবে। আর তোদের সবাইকে এত খেতে দিয়েও এই অবস্থা। যা যা, তোরা বাড়ি চলে যা, আমি কালকে আরো 4টে কুকুর কিনে নিয়ে আসবো। হে ড্যাডি, তোমার ফোন। হ্যালো, হ্যাঁ কালকে 12টার সময় ফিক্সড করেছি। কারা তোমরা? এইভাবে গাড়িতে উঠলে কেন? আমি কোথাও যাবো না, তোমরা নামো। চলো। বললাম তো কোথাও যাবো না। তোরা কি হচ্ছ? তোরা এরকম কাজ করো না। টোটোটা আমি অনেক কষ্ট করে কিনেছি, তোর করলে তোরা আমাকে মানো। টোটোটা পুরি তোরা ভাই। তোরও দোষ আছে যে সেদিন চাচার লেগে আমার সাথে কেন ঝামেলা করতে গেলি? আমার টোটো পুরানো কোনো ইচ্ছা নাই, ছেলে বিয়ে তোর উপর অনেক রেগে আছে যে। স্যার আমরা যাও, তোমরা ভিতরে যাও। স্যার কিন্তু অনেক রাগী মানুষ, স্যারের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। ঠিক আছে স্যার, আসবো স্যার। সবই শুনলাম গোপাল ওর কাছ থেকে। কাজটা তোর সাথে অন্যায় হয়েছে। কতজন ছিল ওরা? 4 জন স্যার। ওদের মধ্যে কাউকে চিনিস তুই? হ্যাঁ স্যার, 4 জনকে চিনি। তোর সাহস আছে বলতে হবে। দাদার লোক জানার পরেও তুই ওদের নামে কমপ্লেন করতে এসেছিস। আমার দাদার সাথে কথা হয়ে গেছে, এসব মামলা টামলা বাদ দে। দাদা কিছু টাকা দিয়ে দিচ্ছে, একটা সেকেন্ড হ্যান্ড টোটো কিনে নিস। আজ বুঝতে পারছি আমরা ন্যায় বিচার পাইনি। আপনাদের মতো কিছু অসৎ অফিসারের লেগে আমি জানি এই কথাটা বলে লেগে আমার জেল পর্যন্ত হইতে পারে। আমি ভয় করিনি। গোপাল বাবু। ইয়ে স্যার, যতকে জিতে পারার নামে তুই শালাকে লাগাবে উড়ে দাও। কালকে ওকে করে চালান তো, ও যেন জীবনে সূর্য আলো দেখতে না পায়। স্যার স্যার, আমার ছোট ছেলে কি বলতে কি বলে ফেলেছে, ওকে আপনি ক্ষমা করে দেন। মানুষের বাচ্চা, স্যারের সাথে ক্ষমা চাও। আমার একটাই ছেলে, ও আর কিছু হয়ে গেল আমি একা থাকবো কি করি? ঠিক আছে, যান যান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। কি দরকার ছিল তোর ওইসব কথা বলতে যাওয়া? থানা থেকে ওদের নামে কোনো কেস লাই নাকি? বারবার করে মানা করতে থানায় আসিস, আমরা কোনো ন্যায় বিচার পাবো না।